Hey guys, Assalamualaikum. It's me Tanjiba Santasment came to the new vlog. Guys, এই vlogটা অন্যান্য vlogের চেয়ে অনেক বেশি স্পেশাল কজ ইটস ঈদ vlog. এই যে এর আগে আমি কখনোই ঈদ vlog করি নাই, কেন করিনি আমি জানি না। আর এইবার ঈদের মানে vlog করার অনেক ইচ্ছা ছিল, বাট আমার ফোনটা এমন একটা অবস্থায় নষ্ট হয়েছে, আমার ফোনের ডিসপ্লে হঠাৎ করে চলে গেছিলো, এর জন্য মানে এটা কী বলে ঈদ উল ফিতরের ব্লগটা করতে পারিনি। সব যাই হোক, ঈদ উল আজহার ব্লগটা তো করতেছি, এটাই অনেক। গাইজ, আজকে কিন্তু আমার ভয়েসটা একটু অন্যরকম আসবে, কারণ আমি জানি না হঠাৎ করে কেন আমার ঠান্ডা লাগছে। কালকে রাত্রে থেকে একটু অন্যরকম লাগতেছিল, মানে কেমন জানি লাগতেছিল, আমি নিজেও জানি না কেমন লাগতেছিল। তো সকালে উঠে দেখি আমার পুরো গলা আটকে গেছে, আমার ভয়েসই বের হয় না, কেমন জানি, আমি কিচ্ছু জানি না। অ্যাজ ইউজুয়াল সবাই সবার রুম ঈদের দিন হচ্ছে গুছায়, আর আমি হচ্ছে 5টা বাজে ঘুম থেকে উঠে গেছি। তো ভাবলাম যে আমি আমার রুমটা একটু গুছাই, কারণ আমার রুমটার অবস্থা খুবই খারাপ ছিল, আর বিশেষ করে বেডের অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল। তো আমি সকাল সকাল ঘুম দিয়ে উঠে তারপর আমার বেড ঠিক করি অ্যান্ড দেন রুমটা গুছাই। অ্যান্ড দেন আমি হচ্ছে এখন একটু বের হব, কারণ আমার যে গরু, সে গরু এখনও দেখি নাই, মানে কোরবানির যে গরু সেটা দেখার পরেও তোমাদের জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এর জন্য আমি হচ্ছে গরুর কাছে যাব এখন। অ্যান্ড এটা ছিল আমাদের গরু, মাশাআল্লাহ আমাদের গরুটা অনেক ভালো হয়েছিল। এটা অস্ট্রেলিয়ান গরু, আর আমি বেশি কাছে যাইনি কারণ শিংটা অনেক ভয়ানক ছিল। অ্যান্ড দেন গাইজ, আমি বাসায় আসার পর সাথে সাথেই হচ্ছে রেডি হয়ে নিই। আর আজকে আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আমি খুবই একটা সিম্পল লুক করছি, কারণ আমার মেকআপ খুব একটা বেশি পছন্দ না। আর ইটস মাই আউটফিট, এটা আমার আউটফিট ছিল ঈদের দিন, ফার্স্ট আউটফিট আর কি। তো এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার ভাইয়া নামাজ পড়ে এসে আমি আর আমার ভাই বের হই। সো এটা ছিল আমার হাতের মেহেদি, আর এটা আমি পাকনামি করে নিজে একা একা দিছি। তো আমার মেহেদিটা কেমন হচ্ছে অবশ্যই বলবে। আর ইতিমধ্যেই আমাদের গরুটা হচ্ছে কোরবানি করা হয়েছে, আর এইখানে দেখো ভাই কারো গরু কোরবানি করা হয় নাই। ওই যে এটা ছিল আমাদের বাসার নিচেই, যেটা সবাই করে ঈদের দিন, মানে সেমাই খায়। তো আমাদের বাসায় হচ্ছে নবাবী সেমাই বানানো হয়েছিল, কারণ আমি নবাবী সেমাই অনেক বেশি পছন্দ করি। আর এখানে হচ্ছে আমি একদম ফ্রেশ হয়ে রেস্ট নেব এখন একটু। আর এর মাঝখানে আমি একটু বের হয়েছিলাম আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা করার জন্য, ওইটার কোনো ক্লিপ নেই। সো গাইজ, এখন হচ্ছে আমি একটু রেডি হব, কারণ আমি আর নানা ভাই হচ্ছে গরুর কাছে যাবো, কারণ আমার ভাইয়া তো এখানে আগে থেকেই আছে, আর আমার নানা ভাই একটু বের হয়েছিল, এর জন্য আমি আর ওদিকে যাই নাই। তো আমার নানা ভাই আসছে, তো আমি এখন যাব। তো আমি একটা ভাবতেছি কোন ড্রেসটা পরবো, কারণ আমার ওইখানে ওই জায়গায় যাওয়ার জন্য দুইটা ড্রেস রাখছি, একটা হচ্ছে পার্পেল আর একটা গ্রিন। তো আমি ভাবতেছি পার্পেলটা পরা ভালো হবে না, পার্পেলটা আমার অনেক প্রিয়, তাই এই টপসটাই পরে এটা করছি। আর জিন্স হচ্ছে এটা। তো আমি এখন রেডি হয়ে আসছি। রেডি গাইস। তো এই হচ্ছে আমার সেকেন্ড আউটফিট। তো এই হচ্ছে আমার ঈদের সেকেন্ড আউটফিট, এটা একটা টপস ছিল। আর ফার্স্ট আউটফিটটা এইভাবে দেখানো হয়নি, তাই আমি সাইডে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যদি দেখতে চাও দেখে না, জানি না। যাই হোক, তো আমি আর নানা ভাই হচ্ছে এখন যাবো গরুর ওইখানে। সো লেটস সি দ্যাট। এভরিওয়ান, তো আমাদের যেখানে আর কি গরুটা কোরবানি করা হয়েছিল ওইখানেই হচ্ছে আমার নানা ভাইয়ের অফিস। তো আমরা হচ্ছে অফিসে এখন বসে রয়েছি আমি আর নানা ভাই, মানে বাহিরে প্রচণ্ড রৌদ্র। আর এখন হচ্ছে তোমাদের দেখাবো আমাদের নানা ভাইয়ের অফিস থেকে একদম কাছেই ওই জায়গায় গরু কাটা হচ্ছে। তো এভরিওয়ান, এখানে হচ্ছে গরু কাটা হচ্ছে আর ভাগ করা হচ্ছে। আমি এখানে হচ্ছে যেখানে কাটাকাটি হচ্ছিল ওইখানে বেশিক্ষণ ছিলাম না, তো এর জন্য বেশি ক্লিপ নেওয়া হয় নাই। মানে ওই জায়গায় ছিলাম, বাট যেখানে কাটা হইতেছিল ওইখানে ছিলাম না, আমি ছিলাম নানা ভাইয়ের অফিসে, এবং পাশেই হচ্ছে আমার একটা আন্টির বাসা আছে, ওইখানে ছিলাম।
এখন হচ্ছে আমাদের মাংস নিয়ে বাসায় যাওয়া হচ্ছে। এর আগেও টুকটাক মাংস চলে আসছে, আর এখন আমার ভাইয়া, আমি, নানা, আমরা তিনজন হচ্ছে মাংস নিয়ে বাসায় যাচ্ছি। আমি তো নেই, আমার ভাইয়াই তো আনছে। তো গতবার হচ্ছে প্রায় 4টা 5টার দিকে হচ্ছে আমাদের মাংস আসছে, তো এইবার খুব তাড়াতাড়ি আসছে মাংস সেই দিক বিবেচনা করলে। তো এভরিওয়ান, আমরা হচ্ছে এখন বের হয়েছি, এখন প্রায় 4টা বাজে। এরপর হচ্ছে আমি এর বাসায় বসে কোনো ক্লিপ নেই নাই, কারণ আমার হচ্ছে অনেক মাথা ব্যথা আর একটু হালকা জ্বর আসছিল। তার ভিতরে হচ্ছে আমি এখন দাওয়াত খাইতে চাইতেছি। আমার খালামণি আমাকে ফোন, মানে আমাকে না, আম্মুকে ফোন দিয়ে বলে যে তাসমিয়াকে নিয়ে আমাদের বাসায় আসো। তো তারপর ভাবলাম যে যাই। আম্মুরা বলছে আমার কোনো জ্বর নেই। আর আমার আম্মু বাইক চালাইতেছে, আর আমার আম্মু বাইক চালায়, লেডি বাইক, উফ সেই। তো যাই হোক, আমরা হচ্ছে যাচ্ছি, ওইখানে গিয়ে দেখা হবে। Everyone, I'm back to after a long time. So ঈদ ছিল 7 তারিখ, আর আজ হচ্ছে 10 তারিখ, মানে 3 দিন পর আমি ব্লগটা আবার স্টার্ট করে কন্টিনিউ করতেছি। আর কেন 3 দিন আমি কোনো ব্লগ মানে কোনো ফুটেজ নিইনি, কেন কোনো ভিডিও করিনি, অবভিয়াসলি সেটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি ঈদের দিন হচ্ছে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার জ্বর ওঠে। কারণ হচ্ছে আমি 3 দিন কোনো ধরনের মানে বাসা থেকেই বের হইনি। আর আজ হচ্ছে 10 তারিখ, আর আজকে হচ্ছে আমি, আম্মু, আমার একটা খালামণি আর তার আম্মু, মানে তার আম্মু আমার নানু। তো আমরা চারজন বের হবো। আর ঈদের উপলক্ষে আমাদের খালামণি হচ্ছে আমাকে ট্রিট দিবে, আমাদেরকে না আমাদেরকে যে ট্রিট দেবে। সো ওইখানে গিয়ে আমি ঈদের দিন একটা ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। ওই যতটুকু দেখছো ওই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এরপর আমি না বের হয়েছি। হ্যাঁ, এরপর হচ্ছে আমি খালামণির বাসায় গেছি, অসুস্থ ছিলাম, তারপরও খালামণির বাসায় গেছি, আর ওইখানে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ছি। সো ওগুলোর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আর আমি ঈদের দিন যে ড্রেসটা পরছি ওই ড্রেসটাই পরছি, কারণ আমার ভাই আমাকে কোনো সুন্দর সুন্দর পিক তুলে দেয় নাই। আর আজকে আমি হচ্ছে সুন্দর সুন্দর পিক তুলে আজকে আপলোড করবো। মানে ঈদের 3 দিন গেছে গা, আজকে হচ্ছে তো চতুর্থ দিন। এই ঈদের তো চতুর্থ দিন হয় না, মানে ঈদ গেছে আরও 3 দিন আগে। আজকে আমার লুকটা আমি সেম ওই দিনের মতন আজকে লুকটা করছি। সো এখন আম্মুর জন্য ওয়েট করে, আম্মু এখন রেডি হইতেছে, আম্মু আসবে তারপর আমরা বের হবো। দেন গাইজ আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছি। আর গাইজ এখানে রেস্টুরেন্টের লিফট দিয়ে এত সুন্দর একটা ভিউ, মানে কি বলে, এত সুন্দর একটা ভিউ ছিল। আমার মেজাজটা খুব গরম। আর এদিকে আমার খালামণি অত্যন্ত মনোযোগ সহকারে ছবি এডিট করছে। আর আমরা আজকে এসেছিলাম হচ্ছে হান্ডি কড়াই রেস্টুরেন্টে, আর আজকে অনেক ভিড় ছিল। এইটাই আজকে মেবি এখানে 2টা বার্থডে পার্টি ছিল, এর জন্য অনেক বেশি ভিড় ছিল। আর গাইস যাই বলি, এই হান্ডি কড়াই রেস্টুরেন্টের রুফটপটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। এইটা রাত্রে হচ্ছে আমরা গেছিলাম একবার, আর দিনে যে সময় গেছিলাম সেই সময় ক্লিপ মানে নিতে ভুল লাগেছিলাম। আর এইখান থেকে হচ্ছে একদম লঞ্চ দেখা যাচ্ছিল, মানে লঞ্চ ঘাটে যে লঞ্চ রাখা ছিল সেগুলো সব দেখা যাচ্ছিল। অ্যান্ড দেন এখন আমরা বের হয়ে পড়ছি। এখন আমরা হচ্ছে যাব, মানে জায়গাটার নাম কি, বেলস পার্ক যাব। আর আমি একটা মিরর খুঁজতেছিলাম, বাট মিরর খুঁজে পাইতেছিলাম না। আমি ভাবতেছিলাম যে মিররে একটু ভিডিও করবো, বাট কোথাও মিররই পাই না। আর আজকে আমি আম্মুর জুতা পরে বের হয়েছি। অ্যান্ড দেন গাইজ আমরা হচ্ছে বেলস পার্কে চলে আসছি। আর এখানে হচ্ছে বেলস পার্কে একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর এখানে আমার আম্মু ভাই অনেক মনোযোগ সহকারে হচ্ছে মেনু কার্ডটা দেখতেছে। এভরিওয়ান, এই দিন হচ্ছে মানে বেলস পার্কে অনেক বেশি ভিড় ছিল, কারণ বাংলাদেশের হচ্ছে ফুটবল ম্যাচ ছিল, এর জন্য বেলস পার্কে অনেক বেশি ভিড় ছিল। আর আমরা মানে যে রেস্টুরেন্টে আসছিলাম এই রেস্টুরেন্টে সিটও খালি ছিল না, আমরা অনেক কষ্ট করে এই সিটে বসে। তারপর হচ্ছে আমরা বিএফজিতে চলে আসি। আর বিএফজিতে এসে বিএফজির স্পেশাল ডিশ মানে স্যুপ
তো আমরা স্যুপ আর অন্থন নেই। তো ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আর ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবা। আর অ্যাট লাস্ট ঈদ মোবারক, অ্যান্ড দেন টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ। 떠나간 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아.